আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। টেকনি সফটওয়্যার পক্ষ থেকে আমি ফারুজ আব্দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত দুইটা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ম্যানুয়ালি অ্যাপসের আইকন চেঞ্জ করতে হয় এবং কিভাবে লাইব্রেরি ইউজ করে অ্যাপসের আইকন চেঞ্জ করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাপসের নাম চেঞ্জ করব। আমরা যখন প্রজেক্ট তৈরি করি তখন যে নামটা দিই সেটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে অ্যাপসের নাম দেখায়। সো আমরা আজকে দেখবো কিভাবে আমাদের অ্যাপসের নাম আমরা নিজেদের মতো করে দিতে পারি। সো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। অ্যাপসের নাম চেঞ্জ করার জন্য আমরা প্রথম আমরা আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে, আমাদের যে প্রজেক্ট ফাইলটি আছে এই প্রজেক্ট ফাইলের ভিতরে আমরা অ্যান্ড্রয়েডে চলে যাব। অ্যান্ড্রয়েড থেকে আমরা অ্যাপসের ভিতরে চলে যাব। অ্যাপস থেকে আমরা এসএসসির ভিতরে চলে যাব। এসএসসির ভিতর থেকে আমরা মেইন যে ফাইলটা আছে মেইন ফাইলটা ভিতরে চলে যাব। তারপর আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা ওপেন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এরর দেখা যাচ্ছে, এটা সমস্যা না। সো আপনারা এটার দিকে ফোকাস করার দরকার নাই। আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল আসার পর আমাদের এখানে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড লেভেল। অ্যান্ড্রয়েড লেভেলের মধ্যে আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি, যে প্রজেক্টটা তৈরি করার সময় যে নামটা দিয়েছি ওই নামটাই এখানে আছে। যেমন প্লাটার ডেমো অ্যাপস নামে আমরা প্রজেক্টটা তৈরি করেছি। সো আমরা এখানে নামটা আমাদের চেঞ্জ করে দিই, তখন আমাদের অ্যাপসের নাম চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখানে নামটা চেঞ্জ করে দিই, আমাদের হচ্ছে মাই অ্যাপস। সো আমাদের অ্যাপসের নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা রান দিয়ে দেখি, সো আমরা আমাদের প্রজেক্টে রান করলাম, আমাদের প্রজেক্টে রান হচ্ছে। আমরা একটু ওয়েট করি। আমাদের প্রজেক্টে রান হয়ে গেছে, এখন আমাদের প্রজেক্টটা ওপেন হচ্ছে। সো আমরা অ্যাপসের নাম চেঞ্জ হয়েছে কিনা তা দেখার জন্য আমরা অ্যাপস থেকে একটু বের হয়ে যাব ব্যাক বাটন দিয়ে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসের আইকন যেটা দিয়েছি তার নিচে আমাদের অ্যাপসের নামটাও দেখাচ্ছে মাই অ্যাপস। সো আসলে একদম সিম্পল ওয়েতে অ্যাপসের নাম চেঞ্জ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গত 3টি ভিডিওতে আমি কিভাবে অ্যাপসের আইকন চেঞ্জ করতে হয় ম্যানুয়ালি এবং লাইব্রেরি ইউজ করে, এবং আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা সিম্পলি আমাদের অ্যাপসের নাম চেঞ্জ করতে পারি। সো এই 3টা বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন অ্যাপস তৈরি করি তখন আমাদের অ্যাপসের একটা ইউনিক নেম দিতে হয়, তারপর অ্যাপসের একটা ইউনিক আইকন দিতে হয়। সো এগুলো যদি আমরা করতে না পারি তাহলে আমরা আমাদের অ্যাপসটাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারবো না। সো এই 3টা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমরা অ্যাপসের আইকন এবং অ্যাপসের নাম চেঞ্জ করেছি। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।